pragmatic theory. What is pragmatic theory? This theory asserts that truth is what works. Truth is what works. That means workability is related to the truth. That means workability is related to the truth. Related to the truth, and something which does not work is not truth according to the pragmatic theory. তাহলে আমরা বলতে পারি ট্রুথ হচ্ছে যা কাজে লাগে বা যা কাজ করে সেটাই হচ্ছে ট্রুথ, এবং something which doesn't work is not truth according to the pragmatic theory. Anything which is workable and considered as truth, anything which is workable and considered as truth, workability is main criteria for truth. তাহলে আমরা বলতে পারি workability is main criteria for truth. Something is not workable, then it is not considered as truth. Something is not workable, then it is not considered as truth. তার মানে ট্রুথ হবে সেটাই যেটা আমাদের জীবনে কাজে লাগে, এবং যা আমাদের জীবনে কাজে লাগে না বা কাজে আসে না, লাইফে যার কোনো রেলিভেন্স নাই, কোনো সিগনিফিক্যান্স নাই, কোনো প্রয়োজন নেই, এই ধরনের ইস্যুগুলোকে আমরা কখনো ট্রুথ বলতে পারি না। ঠিক আছে? আচ্ছা, এরপর বলা হয়েছে প্র্যাগম্যাটিক থিওরিতে যে দ্য প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ বেসিস ইটস ওকে। আচ্ছা, একটা কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইজ দ্য বেসিস অফ দিস প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ? হোয়াট ইজ দ্য বেসিস অফ প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ? The basis of pragmatic theory of truth itself on the intuition that one cannot profit from error either by rejecting a true proposition or by accepting a false proposition. মানে আমরা বলতে পারি কখনো কখনো আমরা ট্রু প্রপোজিশন দিয়ে যে পরিমাণ বেনিফিটেড হয় বা সেরকম আমরা কখনো কখনো ফলস প্রপোজিশন দিয়েও বেনিফিটেড হতে পারি। লাইক সামটাইমস উই গট সাম বেনিফিটস ফ্রম অ্যাপ্লাইং false propositions, but what are the consequences? Sometimes we got some benefits from applying false propositions, but what are the consequences? পরবর্তীতে কি হয়? In the long run, can we get the benefit from applying false policies in our life? Can we get the benefit from applying the false policies in our life? Perhaps not. Pragmatists would say that no, a false proposition cannot give us what we really want to do in our life. So, being right is the most advantageous policy. মানে আমরা ট্রুথকে মানে আমরা যেটা যে ফলসিটিকে ব্যবহার করে আমরা সামটাইমস বেনিফিটেড হতে পারি ঠিকই, কিন্তু কতক্ষণ পর্যন্ত বা কতদিন পর্যন্ত বা এই বেনিফিটেড হওয়াটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। তো সেক্ষেত্রে প্র্যাগম্যাটিস্টরা বলেছেন যে ফলস প্রপোজিশন কখনোই আমাদেরকে সে পরিমাণ সুযোগ দিতে পারে না যা আমরা রিয়েল লাইফে যেটা আমরা সত্যিকার অর্থে এক্সপেক্ট করে থাকি, সে পরিমাণ সুযোগটা কখনোই আমরা ফলসিটি থেকে পাই না। ঠিক আছে? যেটা কিনা আমরা ট্রু প্রপোজিশন থেকে পেয়ে থাকি। So, being right is the most advantageous
পলিসি। তাহলে প্র্যাগম্যাটিক থিওরি হচ্ছে কি? প্র্যাগম্যাটিক থিওরির ফার্স্ট কন্ডিশন ইজ workability. Workability is main criteria for truth. Something is not workable, then it is not considered as truth. Or workability is related to the truth. Something which doesn't work is not truth according to the pragmatic theory. Anything which is workable and considered as truth. This is called pragmatic theory. তারপর বলা হয়েছে যে a judgment is true if and only if it is justified at the end of the scientific inquiry. Scientific inquiryর মাধ্যমে যখন আমরা কোনো বিষয়কে একটা সার্টেন ট্রুথে আনতে পারি বা কোনো একটা বিষয়কে সঠিকভাবে প্রমাণ করতে পারি, তখন সেটাকে আমরা স্বীকৃত ট্রুথ হিসাবে গণ্য করতে পারি বা অ্যাকসেপ্ট করতে পারি। ঠিক আছে? মানে যতগুলো চিরন্তন সত্য চলে আসছে, আমাদের কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু চিন্তা বা সত্যতা বা ট্রুথফুলনেসের একটা পরিবর্তন আসে, চেঞ্জ আসে। যেমন আগে হয়তো একটা মেডিসিনে উপর আমাদের বিশ্বাস ছিল এই মেডিসিনে এই ডিজিজটা মানে আমরা সেরে উঠতে পারি, এই মেডিসিনটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা সেরে উঠতে পারি। তো কিন্তু কালের পরিক্রমায় সময়ের সাথে সাথে দেখা যায় আমরা যখন আরেকটা মানে আরও সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মাধ্যমে দিনের পর দিন উন্নত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে উন্নত এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আরও নিত্য নতুন 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 আধুনিক জিনিস আমরা ইনভেন্ট করি, যার কারণে দেখা যায় যে পূর্বের মেডিসিন থেকে পরবর্তী সময়ের মেডিসিনগুলো আরও বেশি ইফেক্টিভ হয়। তো সেরকম পূর্বের ট্রুথ থেকে কালের পরিক্রমায় সায়েন্টিফিক এনকোয়ারি বা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা আবার নতুন স্বীকৃত ট্রুথ পেয়ে থাকি, পরে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি বা অ্যাকসেপ্ট করার চেষ্টা করি এবং নতুনভাবে একটা বিষয়কে মানে জাস্টিফাইড করা হয় সায়েন্টিফিক ইনকোয়ারির মাধ্যমে। এবং যখন সায়েন্টিফিক ইনকোয়ারির মাধ্যমে একটা বিষয়ে আমরা মানে পুরোপুরি নিশ্চিত হয়ে যাব, তখন সেটাকে আমরা ট্রুথ বলবো। আর এটাই হচ্ছে প্র্যাগম্যাটিক থিওরি।